আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আসছি। বেসিক্যালি যারা ল্যাপটপ ইউজ করেন এবং ডেস্কটপ, ল্যাপটপ, পিসি, কম্পিউটার যারা ইউজ করেন, তো কম্পিউটার কীভাবে সুরক্ষা রাখা যায়, ভাইরাস মুক্ত কীভাবে রাখা যায়, মূলত সেটাই আজকে ভিডিও। তো আমি একটা অ্যান্টিভাইরাস নিয়ে আসছি, ইসেট। অ্যান্টিভাইরাসটার নাম হচ্ছে ইসেট। এটা 3 পিসিতে ইউজ করা যায়, আবার 1 পিসিতে ইউজ করা যায়। তো আমি যেটা আপনাদের সাথে কথা বলতেছি এটা হচ্ছে 1 পিসি। তো মূলত এটার দাম হচ্ছে আপনার মার্কেটে পাওয়া যায় প্রায় 600-700 টাকার মধ্যে পাওয়া যায়, বা 1000-1500 টাকা নেয়, তো যার থেকে যা রাখে আর কি। তো এই অ্যান্টিভাইরাসটা আপনারা কীভাবে আপনাদের ল্যাপটপে ইনস্টল করবেন, আপনারা নিজেরাই চাইলে আমার ভিডিও দেখে ইনস্টল করতে পারেন। তো কীভাবে ইনস্টল করবেন এবং এটার উপকারিতা কী? এটার মূলত উপকারিতা হচ্ছে আপনার যারা ল্যাপটপে অনেক গুরুত্বপূর্ণ ফাইল রাখেন এবং অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রাখেন, এইগুলা কী হয়, হঠাৎ করে ভাইরাস এফেক্ট করে আপনার ল্যাপটপে অনেক ক্ষতি করে বা আপনার ফাইলে অনেক সমস্যা করে। তো আবার অনেক সময় হঠাৎ করে উইন্ডোজ চলে যায়। তো এইগুলো হচ্ছে মূলত ভাইরাসের কারণে। তো এইসব ভাইরাস থেকে আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারবেন 1 বছর, যদি আপনারা এই অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন। এই অ্যান্টিভাইরাসটা যদি ইউজ করেন তাহলে 100% আপনার ভাইরাস মুক্ত আপনার ল্যাপটপ থাকবে। তো কথা না বলি কীভাবে আপনারা এই অ্যান্টিভাইরাসটা ল্যাপটপে ইনস্টল করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি, আর এবং কি এটার ভিতরে কী আছে সেটা আপনাদেরকে দেখাইতেছি। তো আমরা শুরুতে এটা খুলে নিই। তো এটার সাথে একটা এই যে এখানে একটা কোড থাকে, এই কোডগুলো আপনারা বসাইতে হয় আপনার অ্যান্টিভাইরাস। এটা যখন কোডটা বসাবেন তখন আপনার 1 বছরের লাইসেন্স আপনার হয়ে যাবে। তো এটা রাখলাম। আর হচ্ছে কীভাবে আপনার অ্যান্টিভাইরাসটা ইউজ করবেন এটা বিস্তারিত সব লেখা আছে একটু যে এই বইটাতে। তারপর আর কি আছে দেখি। আর হচ্ছে আপনার একটা ক্যাসেট বা সিডি রুম যদি আপনাদের ল্যাপটপে থাকে, তো এই ক্যাসেটের মাধ্যমে সফটওয়্যারটা দেওয়া আছে। আপনারা এই সিডি রুমে যখন ক্যাসেটটা ইউজ করবেন তখন আপনাদের সফটওয়্যারটা পেয়ে যাবেন। তো যদি আপনাদের সিডি রুম না থাকে তাহলে আপনারা ক্রোম থেকে বা মজিলা ফায়ারবক্স থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো আমি এটা যেহেতু আমাদের সিডি রুম আছে তো আমরা এটা লাগিয়ে নিই। যখন আপনারা এটা ইনস্টল করবেন সিডি রুমে তখন আপনাদের চলে আসবে এখানে, একটু ওয়েট করবেন। ল্যাপটপের সিডি রুমের মধ্যে যখন আমরা ক্যাসেটটা ইনস্টল করলাম তখন আমাদের কিন্তু সফটওয়্যারটা চলে আসছে এখানে। তো আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন করব। আচ্ছা, 1 মিনিট, ওপেন করার আগে অন্তত এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনারা এই সেটিংসটা অফ করে দিবেন। এটা অন আছে অফ করে দিবেন, ইয়াসে ক্লিক করবেন। তারপর ওপেন করবেন। এই হচ্ছে সিডির ভিতরে যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা আপনারা চাইলে নেট থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন যদি আপনাদের ল্যাপটপে সিডি রুম না থাকে। যেহেতু আমার ল্যাপটপে সিডি রুম আছে সেই জন্য আমি সিডি থেকে আপনার সফটওয়্যারটা ইনস্টল করতেছি। আমরা ওপেন করলাম। এখানে খেয়াল করেন উইন্ডোজ 7 32 বিট, উইন্ডোজ 7 64 বিট, উইন্ডোজ 8 32 বিট, উইন্ডোজ 8 64 বিট। এখন আমার ল্যাপটপে হচ্ছে উইন্ডোজ 10 64 বিট। এখন কিন্তু আমার এখানে 10-এর যে সফটওয়্যারটা ওটা নাই। আমরা চাইলে এখান থেকে জাস্ট যে কোনো একটা ইনস্টল করলে হইব, তবে 64 বিটটা ইনস্টল করলে ভালো আর কি, ওটা ইনস্টল করে নেবেন। কারণ আপনি যখন নেট কানেক্ট অন রাখবেন তখন এটা অটোমেটিকলি আপনার ল্যাপটপের উইন্ডোজ 10 হলে এটা আপডেট নিয়ে নেবে এবং ইনস্টল নিয়ে নেবে। আমরা আবার ডাবল ক্লিক করে এটা ইনস্টল করে নিতেছি। তো আমরা এসে ক্লিক করব, আবার এখানে ইয়েস। এখানে আমরা একটু ওয়েট করব, অটোমেটিকলি নেট থেকে ও আপডেট নিয়ে নিতেছে। কানেক্টে ক্লিক করব, অ্যাকসেপ্টে ক্লিক করব, এখানে একটু ওয়েট করব। তো এখান থেকে আপনারা জিমেল কানেক্ট করে কনফার্ম করতে পারেন,
বা যদি জিমেল ল্যাপটপে না থাকে সেক্ষেত্রে আপনার যদি জিমেল থাকে তাহলে জিমেল আর পাসওয়ার্ড দিয়েও কানেক্ট করতে পারেন। সেটাও যদি না থাকে তাহলে আপনারা নতুন একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। তাও যদি না থাকে তাহলে স্কেপ লগইনে ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট কিউআর কোডটা বসাই দিবেন, মানে আপনার যে সিকিউরিটি যে কোডটা, এই কোডটা এখানে দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম ক্লিক করবেন। তো আমি কোডটা বসাইতেছি এখন। এরকম একটা আপনার সিকিউরিটি কোড দিয়ে দেয়, এই কোডগুলো আপনারা এখানে বসাই দেবেন। তো আমি এখন বসে নিতেছি। তো আমি এখানে কোডটা বসাই নিলাম। তো কনফার্ম আবার ক্লিক করব। আবার কনফার্ম, এখানে টিক মার্ক দিয়ে দিব। অল ইন এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা একটু ওয়েট করব, কিছুক্ষণ ওয়েট করবেন। তো এই হচ্ছে মূলত ইসেট অ্যান্টিভাইরাসটা কীভাবে ইনস্টল করতে হয়। তো এই অ্যান্টিভাইরাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা যারা ল্যাপটপ ডেস্কটপ ইউজ করেন খুব গুরুত্বপূর্ণ। কারণ খুব দেখবেন আপনারা ল্যাপটপ ইউজ করতেছেন, হঠাৎ করে উইন্ডোজ চলে যেতেছে, তারপর আপনাদের অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস রাখছেন ল্যাপটপে, ভাইরাস এফেক্ট করছে। তো এই ভাইরাস থেকে মুক্তি রাখার জন্য, এই ভাইরাস থেকে সুরক্ষা রাখার জন্য আপনারা এই অ্যান্টিভাইরাসটা ইউজ করতে পারেন। খুব অল্প দামে আপনারা কিনতে পারবেন। আপনারা নিজেরা কিনে নিয়ে আসে আমার মতো যেভাবে আমি এখন ইনস্টল করলাম, যেভাবে দেখাইলাম, এইভাবে আপনারা চাইলে করতে পারেন। তো যারা এই ভিডিওটা দেখলেন, তো যদি উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আবার কমেন্ট করে জানাবেন, আমি বিস্তারিত বুঝিয়ে দেবো আবার। আর আপনারা কেমন ভিডিও চান সেটা আমাদেরকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো আমরা অলরেডি আমাদের অ্যান্টিভাইরাস ওপেন হয়ে গেছে। এ হচ্ছে অ্যান্টিভাইরাস, ল্যাপটপকে সুরক্ষা রাখার জন্য এবং ভাইরাস মুক্ত রাখার জন্য, এবং কি আপনার ফাইল, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল সেভ রাখার জন্য, মানে ভাইরাস থেকে মুক্তি রাখার জন্য আপনি এই অ্যান্টিভাইরাসটি ইউজ করতে পারেন। ইনশাআল্লাহ খুব কাজের। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এই হচ্ছে অ্যান্টিভাইরাস, আপনাদের কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যে ভাইরাসটা এক্সাম্পল দেখেন, আপনাদের যদি কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে, তো এটা আপনারা কীভাবে স্ক্যানিং করবেন। জাস্ট ধরেন এটা আপনার গুরুত্বপূর্ণ একটা ফাইল, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এই যে এখানে দেখাই দিছে ভাইরাস স্ক্যানিং। এখানে যখন ক্লিক করবেন তখন আপনার এই ফাইলের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে তাহলে অটোমেটিকলি ও কেটে নিবে, ভাইরাস ডিলিট করে দিবে। আবার আপনার যদি আপনার ফ্যান ড্রাইভ ইউজ করেন, এই যে এখানে চলে আসছে, ফ্যান ড্রাইভ যখন ইউজ করেন তো অটোমেটিকলি ও আপনার ফ্যান ড্রাইভের যদি কোনো ভাইরাস থাকে ওই ভাইরাসগুলো আপনার ডিলিট করে দিবে। এই হচ্ছে আপনার অ্যান্টিভাইরাসের সিস্টেমটা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।